দোকান নিয়ে বসে থাকলেও পণ্যের গায়ে হাত দেন না বিক্রেতা। ক্রেতারাই নিজ হাতে প্রয়োজনীয় পণ্য নিয়ে নিজ থেকে পরিশোধ করেন পণ্যের দাম। এখানে আমরা সবাই ক্রেতা, আমরা সবাই বিক্রেতা। পাশে হুইল চেয়ারে বসে থাকেন দোকান মালিক শারীরিক প্রতিবন্ধী আশিস দাস। যে যতক্ষণ পারে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। দীর্ঘ 25 বছর এভাবে ব্যবসা পরিচালনা করছেন চাঁদপুরের হাজীগঞ্জের আশিস দাস। অবসর সময়ে তার দোকানে কেউ ক্যাশে এসে বসেন, কেউ বা গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য তুলে দেন, আবার আশিসের অনুমতি সাপেক্ষে টাকাও ফেরত দেন। আশিসের দোকানটা আমরা সবাই পরিচালনা করি, এলাকার সবাই। যে যখন সময় পায় আইসা 10 মিনিট 20 মিনিট করে সময় দেয়। এখানে ক্রেতা এবং বিক্রেতা সবাই সমান। সে একটু প্রতিবন্ধী, আমি তার দোকানে একটু সময় দেই। একটু দেখা গেছে কাস্টমার আসলে সে তো আর দিতে পারে না, তখন আমি একটু যতটুকু আমার সময় পাই, ভাই ব্রাদার আছে তাকে একটু সহযোগিতা করে, যেই পারে 5 মিনিট 10 মিনিট বসে একটু সময় দেয়, যাতে তার একটু সহযোগিতা হয়। দৃঢ় মনোবল আর প্রবল ইচ্ছা শক্তির কারণে রাস্তার পাশে ছোট একটি দোকান নিয়ে আশিস শুরু করেন ব্যবসা। সময়ের সাথে সাথে এখন তিনি একজন সফল ব্যবসায়ী। আশিসের দোকান থেকে সবাইটা খাই সবসময়, যাতে একটু ভালো থাকে। এই বিশ্বাসটা আমি সবসময় রাখি। কারো কাছে কিছু চাবো, এই জিনিসটা আমার কাছে লজ্জা লাগে। শারীরিক প্রতিবন্ধী মানে পরিবারের বোঝা, এমন ধারণাকে পাল্টে দিতে চান আশিস। কাজ করার শক্তি না থাকলেও পারিবারিক বোঝা হয়ে কখনো ভিক্ষাবৃত্তির চিন্তা করেননি তিনি। ওনার হিসাব হচ্ছে উনি নিজে ব্যবসা করে খাবে, নিজে রুজি করে খাবে, নিজে স্বাবলম্বী হবে। দাদা হচ্ছে আমাদের প্রতিবেশী, আমরা ছোটবেলা থেকেই ওর এখানে আসা যাওয়া করি। ও খুবই ভালো মানুষ। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের শচীন্দ্র দাস ও জ্যোৎস্না রানী দম্পতির মেঝো ছেলে আশিস দাস 3 বছর বয়সে হঠাৎ টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছিলেন। এক পর্যায়ে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীর অসাড় হয়ে যায়। সেই থেকে কিছুদিন পরেই তার হাত পা বাঁকা হয়ে যাওয়ায় শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন আশিস। আমার বয়স যখন 3 বছর ছিল, এরপরে আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না। আমার টাইফয়েড জ্বর হয়েছিল। পরে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি। আমি বাড়িতে একটা টিউশনি করেছি। বেতন পাইলাম তখনকার সময় 30 টাকা পেলাম। 30 টাকা পাওয়ার পরে আমি সদাই কিনেছি বলাখাল বাজার থেকে। বুট কিনেছি, বাদাম কিনেছি, বিস্কুট কিনেছি। কেনার পরে আস্তে আস্তে আমি দীর্ঘদিন এই ব্যবসা করলাম। স্কুলের পাশে বাইরে বসে ফুটপাতে দোকানদারি করলাম। ফুটপাতে দোকানদারির পাশাপাশি আমি একটা টং দোকান করলাম। টং দোকানের পরে আমি ব্যবসা বড় করলাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নানান কাজে আশিসকে সহযোগিতা করেন স্থানীয়রা। প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি না করে ব্যবসা করায় তার প্রশংসা করেন এলাকাবাসী। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আশিস প্রতিবন্ধীর কারণে আমিও একটু সময় দিই তার দোকানে। একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও তার যে কর্মদক্ষতা, তার যে ব্রেন, এটা দিয়ে সে একটা ভালো কিছু করুক, এটাই আমরা কামনা করি। আর্থিক অসচ্ছলতার কারণে আশিসের দোকানটি পরিপূর্ণভাবে সাজাতে পারেননি, তবে আর্থিক সহায়তা পেলে ব্যবসার পরিধি বাড়াতে চান তিনি। আমার অনেক স্বপ্ন, আমি বড় ব্যবসা চিন্তা করি, কিন্তু আমার বড় ব্যবসা চিন্তা করলে কি হবে, কিন্তু আমার তো টাকা নেই। সরকারের কাছে আমার দাবি একটাই, যদি কিছু অর্থ দেয়, কোনো কোম্পানি কিছু অর্থ দেয়, তাহলে আমার এটি আমার দাবি। সরকারের কাছে একটা বিনীত অনুরোধ, যাতে তাকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হয়।